সকাল সকাল বেগুন পুড়ছি। হ্যাঁ, তার কারণ কাল ছিল নবমী, আর আমাদের এইদিকে অষ্টমী, আমাদের এইদিকে না সমস্ত জায়গায় অষ্টমী নবমী এসব দিনে কিন্তু যে পুজো হয় তার প্রসাদ বিতরণ করা হয়। তো আমার মা প্রসাদ নিয়ে এসেছে, আর সেগুলো খেয়েই না আমাদের দুপুরবেলা রাত কেটে গিয়েছে। রাত্রে আর ভাত খাওয়া হয়নি, আর ভাতগুলো আমাদের নষ্ট হয়ে যাবে কেন, তাই মাকে বলেছি জল দিয়ে রাখতে। তো জল দিয়ে রেখেছি, পান্তা ভাত হয়েছে, পান্তা পন্তা। তো সেটাই আজকে খাবো। একটুখানি বেগুন পুড়ে নিয়েছি, বেগুন আর আলু মাখা করে নিয়েছি। আর পন্তা ভাতে তো জানোই কাঁচা লঙ্কা পেঁয়াজ কমন, সেগুলো লাগবেই। তো সেটা দিয়ে সকালে কিন্তু মা মেয়ে মিলে দুজন মিলে জমিয়ে খেয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি বাসি কাজকর্ম করতে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছিল বিজয়া দশমী, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যে সকল বড়রা মায়েরা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে প্রণাম জানাই। আর যারা আমার সমবয়সী বা আমার থেকে ছোট তাদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা সবাই বিজয়া দশমীর অনেক অনেক মজা করো। আজকেই লাস্ট, খুব খারাপ লাগছে, তো কিছু করার নেই, এটাই নিয়ম। আমাদের আবার অপেক্ষা করতে হবে ঠিক 365 দিন, ঠিক যেরকমটা কিছুদিন আগে অপেক্ষা করেছি। পুজো না আসা পর্যন্তই ভালো লাগে, জানো তো। পুজো আসলে আর ভালো লাগে না, পুজো চলে গেলেও তো মনে হচ্ছে যেন শেষ। তো আবার অপেক্ষা করতে হবে এখন আমাদেরকে সেই আগামী বছরের জন্য। কাজটা কেমন জানি অন্ধকার অন্ধকার করছে, তাই না আমি তাড়াহুড়ো করে আগে বাসনগুলোই মেজে রাখছি। যেহেতু পান্তা ভাত ছিল তাই সেগুলো আগে খেয়ে নিয়েছি। আর গরমের দিনে ঠিক আছে, তার কারণ এইগুলো ভাত কিন্তু গরমের দিনে খেতেই ভালো লাগে। ইচ্ছে করে তো কখনো খাওয়া হয় না, তবে যদি কিছু একটা খাওয়া হয়ে যায় সেই ভাতটুকু বেঁচে যায়, আর সেগুলো তারপরের দিন কিন্তু খেতে হয় আর কি। তো যার জন্য আমাদের তো ফ্রিজ নেই, তো জল দিয়ে রেখেছিলাম, জল দেওয়া ভাতটা খেলাম, বেশ ভালো লাগলো। আমাদের মধ্যে শুটকি মাছ থাকলে, মানে শুখা মাছ যেগুলো, সেগুলো থাকলেও ভালো লাগে, সেইগুলো ছিল না, তাই আমি না সেরকমভাবে প্রিপারেশন নিয়ে খাইনি। কারণ পন্তা ভাত খেতে গেলে অনেক কিছু দিকেও সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে খায়, লেবু, তারপর একটু ডিম আমলেট, একটুখানি আলু চোখা বা আলু সেদ্ধ, আরও অনেক কিছু। তো আমার কিছু ছিল না, আমার আলু ভাজা ছিল, আমার আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে দারুণ লাগে, কাঁচা পেঁয়াজ তার সঙ্গে। তো চলো, বাসনগুলো কিন্তু আমার প্রায় মাজা হয়ে গেল। আজকে অনেকগুলো বাসন ছিল, ঘুম থেকে উঠে ব্রাশ করে খাবারটা মানে রেডি করে নিয়েছি, খেয়ে এখন এই যে কাজগুলো করছি। একটা কাজও করা হয়নি ঘরে, তার কারণ এই যে বললাম আকাশটা অন্ধকার করেছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসলে তো এই কাজগুলো পিছিয়ে পড়বে, আর বাসি বাসন বেলা করে পড়ে থাক সেটা আমি একদমই চাই না। তাই ঘুম থেকে উঠে আগে খেয়ে নিয়েছি, কারণ কি খাওয়াটা আগে, না খেতে পারলে তো আর কাজ করতে পারবো না, তাই না। কাল যেহেতু সারাদিন ভাত খাইনি, সারা সকালে শুধু ভাত খেয়েছি, দুপুরেও ভাত খাইনি আর রাত্রেও ভাত খাইনি, যার জন্য আজকে সকালবেলা উঠে বাসি ভাত খেয়ে যে লেগে পড়েছি কাজে। তোর তাড়াহুড়ো করেই কাজগুলো করছি। আজকে আবার বাড়িতে পুজো, পুজো বলতে তো আজকে সবাই বাড়িতে পুজো দেয়, তো সেই পুজোটা তো ঠাম্মাই দিয়ে দিবে। ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে পুজোটা দিতে না পারলেও বাড়িঘরটা একটু পরিষ্কার করে মুছাগোছা করব। তারপরে দেখলাম যে বৃষ্টি হচ্ছে, এখন যদি মুছাগোছা করি তারপরে আবার বৃষ্টি হবে, একদম সমস্তটাই ধুয়ে নিয়ে চলে যাবে। তাই সেভাবে কোনো রকম মুছাগোছা হয়নি, যদি একদম সামান্য যে মুছতেই হবে, গোবর জল ছিটা মানে একটুখানি ছিটে ফোটা এইভাবে দিয়েছে। আমাদের মধ্যে তো গোবর শুদ্ধ, গোবর দিয়েই মানে মুছাগোছা করতে হয় পুজোর দিনগুলো, তো সেভাবেই একটু কোনো রকম আর কি করা হয়েছে। তো চলো আমি কাপড়গুলো ভালো করে ধুয়ে নিই। মানে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কি বলবো, যতটা না কাজের স্পিড তার থেকে বেশি মনের জোর, যে আমাকে বৃষ্টি আসার আগে বাইরে যা কাজ আছে সব কমপ্লিট করে ঘরে ঢুকতে হবে। কখনো কখনো এরকম হয় যে বাসি কাজগুলো, ঘরের যে বাসি কাজ আছে সেগুলো ফেলে রেখে আগে আমি বাইরের কাজগুলোই করি। যেহেতু আমাদের কুয়ো পাড়ে কাজ করতে হয়, কুয়োর জল তুলে কাজ করতে হয়, বৃষ্টি হলে অনেক অসুবিধা হয়ে যায়। এই কাজগুলো যতক্ষণ না বৃষ্টি কমছে এই কাজগুলো আর করা যায় না। তবে কখনো কখনো মা ভিজে ভিজে করে, তো বৃষ্টির মধ্যে ভেজাটা খুব একটা ভালোও না, তো যার জন্যই আগে আগে এগুলো করে রাখছি। কালকে থেকে ভালো মতো রোদ্র উঠছে না, তো আজকেও মনে হয় না যে রোদ্র উঠবে। তবে আজকের দিনে এরকমটা ঠিক আছে, তার কারণ সবাই সাজুগুজু করে, সুন্দর করে সাজুগুজু করে মাকে সিঁদুর পরাতে যাবে। অতিরিক্ত একটা গরম কারোই কিন্তু ভালো লাগে না বা সহ্য হয় না শরীরে, তাই হালকা হালকা
ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বেশ ভালো লাগছে। তো বৃষ্টিটা না দিলেই পারতো, হঠাৎ করে বৃষ্টি দিয়ে দেয়, মনে হচ্ছিল যে কান্না করছিল, এরকম একটা ঝিরিঝিরি বৃষ্টি দিয়েছে। আর রাত্রের দিকে আমাদের মানে সমস্ত জায়গায় তো একটা ভাসান, একটা অনুষ্ঠান বলবো না, একটা মেলা টাইপের হয়, সব যত আছে আমাদের এই জায়গায় আশেপাশে বড় বড় যত মূর্তি আছে মানে প্রতিমা, সব ওই জায়গায় নিয়ে গিয়ে ভাসায়, খুব বড় মেলা হয়। তারপরে রাবণ পুরানো হয়, এত কিছু আমি মানে এখানে আমি থাকি অথচ আমি জানি না কখন হয়, মানে মেলাটা হয় সেটা জানি, রাবণটা যে পোড়ায় সেটা কখনো আমি দেখিনি। আমি জানি না সেটা আদৌ দেখতে পারবো কিনা, মানে এবার তো নয়, কখনো যদি হয় আমি চাই দেখতে রাবণ পোড়া কী করে হয়। আমাদের দিকে রাবণ পোড়ায় তো তো সেটা আমি দেখতে চাই যে কী করে পোড়ায়। তবে আওয়াজটা কানে আসে, অনেকগুলো বোমাবাজি দিয়ে সুন্দর করে রাবণ বানিয়ে তারপরে ফোটায় আর কি, রাবণটা ভালো লাগে দেখতে। তবে আমি কখনো দেখিনি, আর ফোনেও দেখিনি কেউ ভিডিও করে যে মানে স্টোরি লাগাবে, সেটাও কিন্তু আমি দেখিনি। এমনি আশেপাশে আমাদের এদিকে যারা যারা ঘুরতে যায়, টুকটাক যে মূর্তিগুলো হয়েছে থিমগুলো, সেগুলো সবাই ঘুরে ফটো টটো তুলে ছাড়ে, এতে করে কিন্তু আশেপাশে দেখা হয়ে যায়। আর অন্য অন্য দূরে দূরে তো সমস্ত যারা ব্লগার আছে তাদের কাছ থেকে দেখা হয়ে যায়, কলকাতার সাইডে, তারপরে আরও অনেক জায়গায়, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আরও অনেক জায়গা, সব এখন মোবাইলেই দেখা হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু ঘরের কাজ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় কমপ্লিট, প্রায় বলবো না, এই ঘরে যেহেতু ঘুমোই না এখন আমরা, তাই ঘরের মধ্যে না বৃষ্টির দিনগুলো এই সাদা কালারের যে বিছানা চাদরটা, সেটার উপরে আমি একটা অন্য কালারের হিজিবিজি একটা কালার দিয়ে ঢেকে তারপর ওই ঘরে ঘুমোই। বিড়ালগুলো যা পরিমাণে অত্যাচার করে ধারণারও বাইরে। তো এটা একদমই যেহেতু সাদা কালারের নতুন একটা শখের, তো বুঝতেই পারছো যে কতটা একটু যত্ন করে রাখতে হবে, যার জন্য এভাবে রাখি। আর তারপরে কিন্তু যখন সকাল হয়ে যায় সেটাকে আবার তুলে সুন্দর করে বিছানাটা ঝেড়ে ঝুড়ে রেখে দিই। সারাটা দিন এখানে না কাটলেও এই ঘরটাকে একটুখানি ফিটফাট করে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। তো আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, তাই আমি মাথার মধ্যে একদম মাথা ভর্তি করে চিপচিপ করে তেল দিয়ে একটা খোপা করে রেখেছিলাম। মানে এখন সবাই চুলের মধ্যে স্পা করে, তারপরে স্ট্রেটনিং, স্মুথনিং যত কিছু আছে সেগুলো করে বেশ সিল্কি সিল্কি চুলগুলো করে। আর আজকে আমার এত মাথা ব্যথা করছিল, আমি চুলের মধ্যে এত গাদা তেল দিয়ে কাজগুলো করছিলাম, খুব বিরক্ত লাগছিল। তবে আমি কখনো পুজোতে ঘুরতে যাই না ঠিকই, তবে সাজাগুজার জিনিসগুলো বের করতে হয়। আশেপাশে কেউ আসে নিতে, তখন আমাকে দিতে হয়। আর এটা কিন্তু প্রত্যেকবারই হয়ে থাকে, আমার বেশ ভালো লাগে যে এই জিনিসগুলো মানে নিজের কাছে থাকে, যদি কেউ চায় আমার দিতে বেশ ভালো লাগে। আর সবাই কিন্তু আসে আমার কাছে নিতে যদি কিছু থাকে আর কি। তো কালকেই দিয়েছিলাম, সেগুলো আর ঢুকানো হয়নি, তাই সেগুলো ঢুকিয়ে রাখছি, এভাবেই রাখছিলাম। একটুখানি অগুছানো হয়েছিল, সেটাকে টুকটাক গুছিয়ে রাখছি। এখন বিছানাটাকে একটু ঝেড়ে ঝুড়ে রাখবো। মানে কি বলবো, কাজকর্ম থাকে এমনটা নয় যে থাকে না, তার মধ্যেও না নিজের যে ঘরটা সেটাকে একটু সময় দিই। কখনো কখনো তো এরকমও হয়ে যায় যে এই ঘরে যেহেতু শুচ্ছি না বলে যে বিছানাটা তুলবো না, যে এভাবেই আছে, এরকমটা তো নয়। রাতের দিকে একটুখানি মানে সেফ রাখার জন্য বিছানাটা, চাদরটাকে আর কি সেফ রাখার জন্য, ভালো রাখার জন্য একটা আলাদা কালারের চাদর বিছিয়ে দিয়ে তারপরে এইভাবে রেখেছিলাম, একটু কুচকে কুচকে যায়। আর রাতটা আমার এখানে না কাটলেও সন্ধ্যাবেলাটা এখানেই কাটে, তো যার জন্য একটু কুচকে কুচকে হয়ে থাকে, সেটাকে ঝেড়ে ঝুড়ে নিয়েছি। এখন ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে নেব। বৃষ্টি হলে না, যেহেতু এটা অনেক দিনে সিমেন্ট দিয়ে মোছা হয়েছে, তাই সবসময় মোছা হয় না, আর মোছার প্রয়োজন মনে হয় না। মা কখনো কখনো হাত দিয়ে এমনি মুছে দেয় একটা কাপড় দিয়ে, ঠিক যেমন করে সবাই পাকা ঘর মুছে ঠিক সেমন করেই মোছা হয়। তবে আমি সেভাবে মুছি না, আমি একবার জল, তোমরা দেখো, জল দিয়ে ভালো করে ঝাড়ু মেরে মেরে মুছি। ওভাবে না অনেকটা সময় লাগে আর খাটনিও হয়, তাই মা শর্টকাট মুছে নেয়। তো চলো, ছোট্ট ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর বেডশিটটা কিন্তু দারুণ লাগে। অনেকেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছো লিঙ্ক দেওয়ার জন্য, যার খুব দরকার হয়েছে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে তাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো দেখো, এদিকে আলনাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, বেশ পরিপাটি লাগছে ঘরটাকে। এখন যাব আজকে রান্না করব। আজকে তো দশমী, সবাই মাংস খাবে, তো আমরাও মাংস খাবো, তবে আমরা খাবো আজকে চিকেন। প্রায় দশমীর দিন দাদু আসে, নয়তো বুনু আসে, তবে এবার কেউই আসতে পারেনি, তাই মাটন আনা হয়নি। মাকে আমি বলেছি মাটন আনতে হবে না, আমাদের মতো ফ্যামিলিতে এখন যদি মাটন এনে খাওয়া হয়, কিছুদিন পর আবার তারা আসবে, একটু মানে বুঝতেই পারছো, যার জন্য মাকে বলেছি মাটন আনতে নয়। মা তবু আনতে চেয়েছিল, আমি মাকে বলেছি আনতে হবে না, আমার মাটনের থেকে চিকেনটা বেশ ভালোই লাগে। তো আজকে মা চিকেন নিয়ে এসেছে, সেটাই রান্না করব, আমি রান্না করব।
এমনটা তো নয় যে দশমীর দিনই মাটন খেতে হয় বা অন্য কোনো দিন খেতে পারবো না বা খাওয়া যায় না। যখন করে বুনু আর দাদু আসে মা কিন্তু তখন করেই মাটন নিয়ে আসে, তাই বলেছি এবার স্কিপ করে যেতে, এবার চিকেন খাবো। তো যার জন্য মা চিকেন নিয়ে এসেছে। তো দেখো আমি ঘরটা যখন গুছাচ্ছিলাম তখন এত জোরে বৃষ্টি চলে এসেছে যে ফুলগুলো পুরো হেলে গিয়েছে। আর আমি তখন ভাবলাম যে একবার বাইরে আসবো, তারপরে ভাবলাম যে বৃষ্টি যেহেতু হচ্ছে হোক, একটু পরে দেখাবো। তারপরে দেখছি যে হালকা হালকা কমে গিয়েছিল। তো এদিকে আমি কিন্তু সমস্ত কিছু কাটাকাটি করে রেডি করে রেখেছি, এখন শুধু রান্না করার পালা। মাংস রান্না করতে না কোনো ঝামেলা নেই, তবে একটু কাটাকাটি আর বাটাবাটিতেই যা ঝামেলা রয়েছে। তবে অনেক দিন থেকে মানে মিক্সি কেনার পর থেকে প্রায় 1 বছর হলো, আগেরবার দুর্গাপূজায় নেওয়া হয়েছে, এবার দুর্গাপূজা গেল 1 বছর হতে চললো। এখন মাংস বাছি কিছু জিনিস রান্না করা খুব সহজ হয়েছে, কারণ বাটাবাটি করতে আমার খুব বিরক্ত লাগতো। তো চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিই। আজকে যেহেতু মাংস রান্না হয়েছে যার জন্য একটু তাড়াতাড়ি করেই খেয়ে নিচ্ছি। তো আমি বেশি কিছু নেই না, 1 টুকরো আলু আর 2 পিস মাংস নেই, আর তার সঙ্গে একটু গ্রেভি। রান্নাটা একটু মানে কষা কষা রেখেছি, তার কারণ আজকে তো খেয়ে শেষ করতে পারবো না, কারণ এখানে অনেকগুলো মাংস আছে, আর এত মাংস আমি একা একদিনে সত্যি খেয়ে শেষ করতে পারি না। তো এই ছিল আজকে দুপুরে আমার লাঞ্চ থালি। সেরকম কিছুই করিনি, শুধু মাংস রান্না করেছিলাম আর বেগুনি বানিয়েছি অনেকগুলো, তার মধ্যে একটা নিয়েছি। গরম গরম বেগুনি দিয়ে ভাতটা খেতে বেশ ভালোই লাগছিল, আর ছিল মাংস কষা। তো তারপরে মাকে দেখো বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে, মায়ের বরণ সিঁদুরদান সমস্ত কিছু কমপ্লিট করেছে পাড়ার বউয়েরা। আর আমাদের পাড়াটা না অনেক বড় পাড়া, অনেক ঘনবসতি একটা এলাকা, কিন্তু এখানে অনেক ঘন ঘন পূজা হয়। কালী পূজা তো মানে 2-3টে বাড়ি পরপরই কালী পুজো হয়, আর দুর্গা পূজা এদিকে একটা ওইদিকে একটা ওইদিকে একটা, মানে এরকম হতেই থাকে, অনেক পুজো হয় আমাদের পাড়ায়। তো এটা ছিল তার এখানকারই একটা পুজোর, আমাদের বাড়ি থেকে হবে আর 10টা বাড়ির পর। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।